বাবারা ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার আল্লাহর গোলামের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না, তওবা করে ফিরে এসো আমার আল্লাহর কাছে দিলটা নরম করে দিয়া আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশের মুসলমান মা খালারা গো, শুনেন মা, আমি ওয়াজের ভিতরে ঢুকতে শুরু করে দিয়েছি মা গো, কিন্তু এতগুলা পুরুষ সন্তান এখানে বসে আছে, একটা পুরুষের গলার আওয়াজ স্টেজে আসে না, কিন্তু মা জননী তোমাদের গলার আওয়াজ স্টেজেও আসতেছে। মা তোমাদের গলার আওয়াজগুলা স্টেজে আসছে, অথচ একটা মহিলার গলার আওয়াজও পর্দা। একটা মহিলার গলার আওয়াজ পর্দা, অথচ সেটাতে বৃদ্ধা আঙ্গুলি লাগায় আছে। মা গো, তোমার কোনো সম্মান ছিল না মা, তোমার কোনো ইজ্জত ছিল না, তোমাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, তোমাদেরকে হাটে বেচা কিনা করা হতো, তোমাদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো। এই নর্দমা থেকে, এই গর্ত থেকে তুলে আমার নবী তোমাদেরকে মায়ের জাত বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি মা আমার তরফ থেকে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে গো নবী? বলে তোমার মা জননী রাখে। বলে এরপরে কে? বলে তোমার মা। এরপরে কে? বলে তোমার মা। চতুর্থবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কে? বলে তোমার আব্বাজান। তিনবার নারীদেরকে দেওয়া হলো, আর একবার চতুর্থবারে বলছে তোমার আব্বাজান, তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিকার। আজ মা তোমাদেরকে সম্মান এত বাড়ায়া দিল। একটা কথা বলি, ইসলাম ধর্মে মহিলাদেরকে যতটা সম্মান দেওয়া হয়েছে, পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই যে অতটা সম্মান দেওয়া হয়েছে। আমার বৃদ্ধ বাপজিরা বলতে পারবে, আমাদের পার্শ্ববর্তী আরেকটা ধর্মের মানুষ বসবাস করে, হিন্দু ধর্ম আছে না ভাই? তো এই হিন্দু ধর্মে একটা প্রথা চালু ছিল, সতী দাহ। সতী দাহ বলতে কি বুঝায় মা খালারা শুনেন, একটা হিন্দুদের ভিতরে যদি একটা স্বামী যদি মারা যেত, তাহলে ওই স্বামীটার সঙ্গে তার জীবিত বিবিটাকেও একই চিতাতে জ্বালায়া দিত। একই চিতাতে জ্বালায়া দিত। বুদ্ধিমানেরা, জ্ঞানী গুণীরা বলল, এ ধর্মের আইনে লাথি মার, ধর্মের আইনে লাথি মারা। আমার জামাই মারা গেছে, আমার জামাই চিতাতে জ্বলবে, এতে কোনো রকমের কোনো বাধা বিঘ্ন নাই, সেটা ঠিক আছে, কিন্তু আমার জীবিত একটা কন্যা সন্তান, আমার জীবিত বিটিটা আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও বলে চিৎকার করে কান্না করবে, এই কান্না সহ্য করার মতো নয়। অতএব ধর্মের আইনকে পরিবর্তন করা হইয়াছে। কিন্তু ইসলাম ধর্মের আইন আজ থেকে 1400 বছর আগে আপনার নবী আমার নবী যে আইন আমাদেরকে বেঁধে দিয়ে গেছেন, সেই আইনের উপরে আমরা আগেও ছিলাম, এখনো আছি এবং কিয়ামত পর্যন্ত থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি, আমার ভাই জানেরা, আমার মা খালারা ভাবছেন, পশ্চিম বাংলার বুকে এখন তো মহিলাদের দরদের নেতা মেলা আছে, কিন্তু মাগো আপনাদেরকে উঠায়া দিয়া, পুরুষগুলাকে নামায়া দিয়া, আপনি ভাবছেন যে আপনি পুরুষগুলার লাকে দড়ি দিয়ে টানিয়ে নিয়ে বেরিয়ে নিজেকে খুব মহান মনে করছেন। কিন্তু মা, এমন একটা দিন আসবে, এই ভারতবর্ষে ঘটে যাওয়া
একটা কথা আপনারা অনেকেই জানেন, শিক্ষিত মানুষ অনেকেই জানেন, তবে আমি একটু মনে করে দিই। 2002 সালে গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আমার হাজার হাজার এরকম যুবক, মুসলমান যুবক ছেলেগুলাকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। শুধু তাই না, আপনার মহিলাদেরকে, যেই সমস্ত মহিলাদের 8 মাসের পেটে বাচ্চা, 9 মাসের পেটে বাচ্চা, 10 মাসের পেটে বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই সমস্ত মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল সেই গুজরাটের বুকে। তখন মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। সেদিন আজ বলেন মুসলিম মহিলাদের কোনো স্বাধীনতা নাই, 3 তালাক দিলেই তাদেরকে বিদায় করে দেয়, অতএব এই ভারতবর্ষে 3 তালাক দেওয়া যাবে না। অতএব মুসলিম মহিলাদের উপরে খুব দরদ উতলিয়ে উঠিয়েছে। কিন্তু সেই গুজরাটের বুকে যেদিন মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে, সেই দুধের সন্তানকে আপনার মায়ের পেট থেকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল, সেদিন নরেন্দ্র মোদী ওই গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল। সেদিন কি ওর চোখে ঠাটা পড়েছিল? বাবা, বোঝা যায় ডাল মে কুছ কালা है, ডাল মে কুছ কালা है। বাবাজি আমার ভাই জানেরা, তবে আমার মুসলমান ভাইদেরকে বলবো, ভাই আমি তোমাদের দুশমন না ভাই, আমি তোমাদের কালেমার ভাই। কথা ঠিক না ঠিক? আপনাকে যদি কোনো বিধর্মী আঘাত করে, আমার বাড়ি মুর্শিদাবাদ হতে পারে, উত্তর দিনাজপুরের মুসলমানকে যদি মারে, ওই মুর্শিদাবাদের মুসলমানেরা কান্না করবে। মুর্শিদাবাদের মুসলমানকে যদি মারে, উত্তর দিনাজপুরের মুসলমানেরা কান্না করবে। কথা ঠিক না ঠিক? ভাই আমার শোনা, তবে ভাই ইসলামের জন্য যদি জীবন দিতে পারি, নবীর জন্য যদি জীবন দিতে পারি, তাহলে জানবেন সাথে সাথে মরার সাথে সাথে আপনি জান্নাতে যাবেন। ভাই শোনা, আজ দেখুন এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই ইসলামকে রক্ষা করতে গিয়ে, আকীদা ঠিক রাখতে গিয়ে আমার দয়ার নবীজির বংশের সন্তান কিভাবে শহীদ হয়েছে। আমাদের মুসলমানদের ভিতরেই এমনও কিছু মাল আছে বাবা, নামে মুসলমান কিন্তু কাজে দেখা যায় বিধর্মীদের আদর্শ নিয়ে দুনিয়া করে। এরকম মুসলমান আছে না নাই গো? হ্যাঁ, আজ দেখেন এই যুবক ভাইয়েরা, আমার নবীর আদর্শের কত সুন্দর আদর্শ দেখেন। আমার নবীজি তার বাবার মায়ের সাথে কেমন ব্যবহার করবেন আপনি, তাতে নবীজির আদর্শ আছে। আপনি পেশাবে কেমন ভাবে যাবেন, তাতে নবীজির আদর্শ আছে। বৃদ্ধ বাপজিদের সঙ্গে কেমন ভাবে ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। মা বাপের সাথে কেমন ব্যবহার দেখাবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি দেশের মুরলের সাথে কেমন ব্যবহার দেখাবেন, তাতে নবীজির আদর্শ আছে। বিদেশি মেহমান যদি আপনার কাছে আসে, সেই মেহমানের সাথে আপনি কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। এমন কি বাবাজি আপনি কেমন পোশাক পরবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনার মাথার চুল কেমন করে কাটবেন, তাতেও নবীজির আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাই আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়, যাওয়ার পরে সেলুনওয়ালাকে বলছে, ভাই ও সেলুনওয়ালা ভাই, সেলুন ওই চুল কাটা নাপিত, ওই নাপিতকে গিয়ে বলছে, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাইলে হুলমান কাট দেন। মাথার ভিতরে বাপ টিকটিকি এখন বানাইছে, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় মাস্তানি করে আপনার মোটরসাইকেল নিয়ে ঢং করে ঘুরে নিজেকে খুব হ্যান্ডসাম মনে করে। কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি, কবরে শুধু যাইয়া দেখ, ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ও তোর গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা,
শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি ভাইরে, কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো এ ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে ভুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। বাইরে ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। এ মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোর গহনা যৌবন, ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাবা বুঝবেন কথাগুলো, একটু বুঝার চেষ্টা করেন। বলেন তো ভাই, আচ্ছা ভাই আপনি একটু বলেন, এই যে ছেলেটা এখানে, যে ছেলেটা বসে আছে লাল গেঞ্জি গায়ে, এই বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই গো? আছে? আমাদের মতন যুবক, আমার এই ভাইয়ের মতন এই বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই ভাই? আমার বৃদ্ধ বাবজি যিনারা আছেন, এই যে সাদা দাড়িওয়ালা আমার ইমাম সাহেব, আমার ওই বাবজি, আপনাদের ভিতরে অনেক সাদা দাড়িওয়ালা মানুষ, এই বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোন সিরিয়াল নাই ভাই গো। দিলখানা একটু নরম করে দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদো ভাই। কারণ তোমার একটু বিবেক আর আদালত দিয়ে একটু চিন্তা করে দেখো যে হাতের দ্বারাই কত গুনাহ করেছি ভাই আমরা, এই জবান দিয়ে কত গুনাহ করেছি, এই চোখ দিয়ে কত গুনাহ করেছি, এই অন্তর দিয়ে কত মানুষের আমরা খারাপ নিয়াত করেছি, কত মা বোনকে দেখে আমরা কত খারাপ নিয়াত করেছি। ভাই রে কি নিয়া কবরে যাবা, একটা সেকেন্ডের আযাব ভাই সহ্য করতে পারবা না। একটা সেকেন্ডের আযাব, 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের চামড়াগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। বাবা একটু ভাই আমার সোনা, আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিস না, কবরে একদিন না একদিন যেতেই হবে, আজ নয় কাল, কখন যাবেন ঠিক নাই। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর বংশের সন্তান, কারবালার জমিনে বাবা এই ইসলামের জন্য, আকীদা ঠিক রাখার জন্য বাপ আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা সন্তান ছিল। কেউ বলেছে সন্তানটা 12 মাসের, কেউ বলেছে সন্তানটা 6 মাসের। 6 মাসের হোক আর 12 মাসের হোক, দুধ খাওয়া তো বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা ভাই গো। ইমাম মেহেদী আসবেন, আপনারা জানেন ইমাম মেহেদী আসবেন।
উনার বিরুদ্ধে সর্বপ্রথম মুসলমানেরাই যুদ্ধ করবে। সিরিয়া থেকে 3 দলে বিভক্ত হবে, 2 দলে বিভক্ত হবে। তো একটা দল যখন ইমাম মেহেদির সাথে যুদ্ধ করতে যাবে, তো আমার আল্লাহ পাক মাটির ধস নামিয়ে ওই দলটাকে একবার জিন্দা দাফন করে দেবে। আরেকটা দল ওদেরকে বাঁচাতে যাবে। যদি না বাঁচাতে যায় তাহলে কিন্তু ওরা বেঁচে যাবে, কিন্তু না, ওরা বাঁচাতে যাবে। আরেকটা ধস দিয়ে ওদেরকেও আল্লাহ জিন্দা দাফন করে দেবে। মুসলমানের দুশমন মুসলমানেরা। আজ ইসরায়েলের এত বড় ক্ষমতা হয় যে মসজিদুল আকসা আমাদের প্রথম কিবলা, আমার নবীজি 17 মাস মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়েছে। আমরা যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, এই মুখ করে 17 মাস আমার নবী ওই মসজিদের দিকে মুখ করে নামাজ পড়ে। আজ মুসলমান এতগুলা রাষ্ট্র থাকতে বাবা ইসরায়েল একটা ছোট্ট জায়গা, মুরগির খুইন্যে বললে চলে, সেই জায়গা থেকে একের পর এক আঘাত হানে বাবা, ফিলিস্তিনের জমিনে মারে। আহা বাবাজি শোনা, আমি বলবো দেখেন, তারপরে যারা খাঁটি মুসলমান, যাদের ঈমান ও আকীদা ঠিক আছে, একদিন না একদিন এই ইসরায়েলকে ধূলিসাৎ আল্লাহ করাবি বাবারা। তো এই কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করছে, তারাও ছিল কালেমা পড়া মুসলমান। তাদের মুখেও দাড়ি ছিল, তাদের মাথাতেও টুপি ছিল, তারাও আজান দিত, তারাও নামাজ পড়তো, তারাও কোরআনের হাফিজ ছিল, তারাও আলিম ছিল। কিন্তু বাবা গো, 6 মাসের শিশু আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত তারা শহীদ করেছিল। ওই জায়গাতে 10ই মুহররম, এই মুহররম মাসের 10 তারিখ এমন একটা, এই তারিখটা এমন একটা গুরুত্বপূর্ণ তারিখ। এই মুহররম মাসের 10 তারিখে বাবা আমার আল্লাহ এই দুনিয়াটাকে সৃষ্টি করেছে। এই মুহররম মাসের 10 তারিখে আপনারা শুনেছেন নূহ নবীর জামানায় সারা দুনিয়া পানিতে সয়লাব হয়ে গিয়েছিল। এই আপনার এই নৌকাটা, যেই নৌকাটা কিস্তি বানালছিল, যে নৌকা বানিয়েছিল নূহ নবী, ওই নৌকাটা ভাসতে ভাসতে কিনারা পেয়েছিল এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। আপনারা শুনেছেন যে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে আল্লাহ পাক পরীক্ষার জন্য এক রকমের রোগ দিয়েছিলেন, সেই রোগ থেকে আরোগ্য লাভ করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। আপনারা জানেন যে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল, সেই আগুন থেকে যেদিন ফুলের বাগিচা হয়ে বেরিয়ে আসলো, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। আপনারা শুনেছেন ইউনুস নবীকে মাছে গিলে নিয়েছিল, ওই ইউনুস নবী যখন মাছের পেট থেকে যেদিন পরিত্রাণ পেল 40 দিন পর, সেই 40 দিন 1 মাস হয় 30 দিনে, আর 10 তারিখ, এই 10 তারিখটাও ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। এই দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করবে, সেটাও হবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। আর আমার হুসাইন নবীজির নাতি, মা ফাতেমার বেটা, শেরে খোদা আলীর বেটা, সেই হোসাইন শহীদ হচ্ছে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। তো বাবা সেই রাত্রিতে অনেকে ইবাদত করে, অনেকেই বাবা এটার আবার বিরোধিতা করে। যারা বিরোধিতা করে তাদেরকে আমি গালি দিব না, গালি দেওয়াটা আমার আদর্শ না, আমার নবীজির আদর্শ না। অতএব আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, তো এই মুহররম মাসের 10 তারিখে রাত্রিতে আমার হুসাইন, তার একটা বিটি ছিল ওখানে, 7 বছর যার বয়স, হযরতে সাকেনা রাদিয়াল্লাহু তাআলা